আসেন আপনাদেরকে হাদিসের জগতের দিকে এবার নিয়ে যায়। বিশ্ব নবীর যুগে এমন একটা সাহাবী মাইজ বিন মালিক, সেই কি করেছিল? জিনায় লিপ্ত হয়ে গেছিল, অবৈধ কাজে লিপ্ত হয়েছে। অবৈধ কাজে লিপ্ত হওয়ার পরে সেই সাহাবীটি নবীর দরবারে আসছেন। আসার পরে নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আমাকে পাক পবিত্র করুন, আমাকে পাক করুন, আমি জিনায় লিপ্ত হয়েছি। এই করে করে আল্লাহর নবী তার দিকে কোনো ধ্যান দেয় না। লোকটা আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পাক করুন, আমি জিনায় লিপ্ত হয়েছি। একবার হলো, দুইবার হলো, আবার তৃতীয়বার সেই সাহাবীটি বলছেন, আমাকে পাক পবিত্র করুন, আমি নাপাক রয়েছি, আমি জিনায় লিপ্ত হয়েছি। আবার সেই লোকটি বলছে, তিনবার হয়ে গেল। চতুর্থবার সেই সাহাবীটি আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে পাক পবিত্র করুন, আমাকে পাক করুন। শ্রোতাবিন্দু, সেই সাহাবীটির দিকে বিশ্বনবী কোনো ধ্যান দেয় নাই। সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো তো, এই লোকটা আজকে শরাব পান করেছে নাকি? এই লোকটা আজকে দারু পান করেছে নাকি? কেন, কি ব্যাপার, কি ব্যাপার? শ্রোতাবিন্দু, সেই সাহাবীটিকে কি করা হলো? তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, ওই সাহাবীরা বলল নবীকে, নবী গো, না না, কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। সেই মাইজ বিন মালিককে একটা বিরাট বড় ময়দানে নিয়ে গেল, যেই জায়গাটাতে সমস্ত লোক হাজির হবে, সেই জায়গাতে নিয়ে গেল। সেই জায়গাতে নিয়ে গিয়ে মাইজ বিন মালিককে কি করানো হলো? মাইজ বিন মালিক শাদীশুদা ছিল। মাইজ বিন মালিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, রজম করে দেওয়া হলো। কি কারণে? একটা অপরাধ, যে লোকটা শাদীশুদা জেনা করে নেবে, পৃথিবীর বুকে বাঁচার পর পৃথিবীর বুকে সেই লোকটা বাঁচতে পারে না। সেই লোকটাকে রজম করতে হবে। সেই ছেলে হোক বা মেয়ে হোক, লোকটা হোক, সেই যদি জেনা করে নাই, তাহলে পৃথিবীর বুকে রাখা চলবে না। আজকে এই জায়গাতে বাঁচার কারণ হলো, এটা হলো হিন্দুস্তান দেশ, এটা হলো তাদের রাজত্ব চলে, হিন্দুদের রাজত্ব চলে, তার জন্য এই অবস্থা। আজকে মুসলমানের কান্ট্রি যদি হতো, মুসলমানের দেশটা যদি হতো, তাহলে যে শাদীশুদারা জেনা করে তাদেরকে রজম করে দিকে দুনিয়া থেকে বিদায় করা হতো। যেদিন এই হিন্দুস্তানের মাটিতে, ভারতবর্ষে মুসলমানের যেদিন পতাকা উড়বে, যেদিন এই দেশটা মুসলমানের হাতে চলে আসবে, সেদিন এই জায়গাটাতে ওই লোকেরাকে, ওই দুষ্ট লোকেরাকে যারা শাদীশুদা করার পরে জেনা করে, সেই লোক করে কি করানো হবে? রজম করা হবে। আর যেগুলো যুবক যুবতী বিয়ের আগে বিয়া করেনি, জেনা করেছে, তাদেরকে এমনভাবে প্রতিঘাত করতে হবে, এমনভাবে মারতে হবে, সারা জীবনের মতন যেন সে কি করে অনুভব করে, যদি আমি আবার চলে যাই, হয়তো এই মারে আমি মরে যাব। শ্রোতাবৃন্দ, তাহলে আল্লাহর নবীর কাছে এসে সে সাহাবীটি বারবার বলছে, নবী আমার, আমাকে পাক পবিত্র করুন, আমাকে পাক করুন, আমি জেনায় লিপ্ত। আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে গুনাহ করেই যাচ্ছে, জেনায় লিপ্ত হয়েই যাচ্ছে। শ্রোতাবিন্দু, কিন্তু আল্লাহর দরবারে এসে ক্ষমা চায় না, শাস্তি নেই না। নবীর কাছে আসছেন আর বলছেন, আমাকে পাক করুন, পাক পবিত্র করুন। কেন? কেন? সেই লোকটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে তওবা করতে পারতেন।
শ্রোতাবৃন্দ কিন্তু না, জানে এ দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এ দুনিয়ার শাস্তি সেই মতো একটা পিপিলিকা যদি আপনার কোন শরীরের মধ্যে কোনো এক জায়গায় কামড় দেয়, যতটুকু বেদনা হয় ততটুকুই বেদনা এ দুনিয়ার শাস্তি। শ্রোতাবৃন্দ, এই জন্য সেই সাহাবীটি চলে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে।